সেই গত বছরের আরজিকর মেডিকেল কলেজের ভয়াবহ ঘটনা, যার সবেমাত্র 1 বছর পেরিয়েছে, আর তারপর আবারও একটি বেসরকারি মেডিকেল কলেজ দুর্গাপুর, যেখানে একজন দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, একজনকে আটক করা হয়েছে। আপনারা জানেন। সরাসরি আপনাদের নিয়ে যাব দুর্গাপুর। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, একদিকে আমরা জানি যে ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে নির্যাতিতার বাবা তিনি অ্যাপ্রোচ করেছেন, তিনি এখানে আর তার মেয়েকে রাখতে চান না, ওড়িশা সরকার যাতে তাকে সব রকম সহায়তা করে সেই আশ্বাস তিনি ইতিমধ্যেই পেয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী, ওড়িশার যে মহিলা কমিশন, তাদের আজকে আসার কথা। একদমই তাই। দেখো, আমরা এখনো ওই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি। তোমাকে দেখাবো যে ঠিক রাস্তা, এই যে রাস্তা যেটা ক্যাম্পাস থেকে বেরোচ্ছে, সেই রাস্তা তার পাশেই এই জায়গায় ঘটনা ঘটেছিল। এখনও সেই জায়গা কর্ডন করা রয়েছে, যেটা পরে করেছে অনেক। এই যে জায়গায় ঘটনাটা ঘটেছে, আজকে তুমি জানো যে গতকাল 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর আরও একজনকে ডিটেইন করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাকে আজকে কিছুক্ষণ পর জানা যাবে যে তাকে আজকে গ্রেপ্তার দেখায় কিনা। যেমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছিল যে তাকে আজকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে তোলা হবে, এবং তাকেও ওরকম নিজেদের হেফাজতে নেবে পুলিশ। এবং যাদেরকে গতকাল 10 দিনের হেফাজতে নিয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ আধিকারিকরা, এসিপি, ডিসি, তারা কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন যে অ্যাকচুয়াল এই ঘটনায় এই জায়গাতে কি ঘটেছিল সেদিনকে, কার কি মুভমেন্ট ছিল, আর কি কে কোন ঘটনার সঙ্গে যুক্ত, সেই সব তদন্ত চলছে এবং সেটা জানার চেষ্টা চলছে। তুমি জানো যে ফোনটা, ওই যে দ্বিতীয় বর্ষের ছাত্রী, তার যে ফোন, সেই ফোনও কিন্তু উদ্ধার করা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে। পাশাপাশি সব দিক খতিয়ে দেখে তার যে সহপাঠী, তার কি ভূমিকা ছিল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকালও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে দীর্ঘক্ষণ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু তদন্ত এখন প্রায় মাঝপথে রয়েছে, এমনটাই পুলিশের দাবি। বেশ কিছু তথ্য পুলিশের কাছেও অধরা রয়েছে, যেগুলো পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে। এবং যেটা বলা হচ্ছিল 5 জন ব্যক্তি রয়েছে, 3 জন গ্রেপ্তার হওয়ার পর আরও একজনকে আটক করা হয়েছে। 4 নম্বর যে ব্যক্তি, তারও খোঁজ চলছে। তার খোঁজও আমরা কাল দেখেছি যে ড্রোন উড়িয়ে, এই যে জঙ্গল, এই জঙ্গলের ভেতরে পুলিশ তল্লাশি চালাচ্ছিল, ড্রোন উড়িয়ে তল্লাশি। এবং এই আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানেও পুলিশ তল্লাশি চালাচ্ছিল। 5ম যে ব্যক্তি এই ঘটনায় যুক্ত, তার খোঁজে এখন এই যে ঘটনাস্থল, এর পাশেই যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আজকে যেমনটা তুমি বলছিলে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার আসার কথা। তিনি ওই যে দ্বিতীয় বর্ষের ছাত্রী, তার বাবার সাথে তিনি দেখা করবেন, তার বাবার সাথে কথা বলবেন এবং কলেজ কর্তৃপক্ষের সাথেও কথা বলবেন, চিকিৎসকদের সাথে কথা বলবেন, যে তার শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নেবেন। এমনটাই যে রাজনৈতিক দল বিজেপি, তাদের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। মনোজ, ধন্যবাদ। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তাকে গণধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগে ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের স্ক্যানারে কিন্তু রয়েছে নির্যাতিতার সহপাঠী। ধৃত 3 জনের মধ্যে 31 বছরের শেখ রিয়াজউদ্দিনের বাড়ি দুর্গাপুর বি জোনের বিজরা ডাঙ্গাপাড়ায়, 21 বছরের অপু বাউরি দুর্গাপুরের বিজরা বাউরি পাড়ার বাসিন্দা সে। আর এক ধৃত 23 বছরের ফেরদৌস শেখ, সেও বিজরা ডাঙ্গাপাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ এবং একই উদ্দেশ্যে যৌথভাবে অপরাধ সংগঠিত করা, এই 2টি ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। শুক্রবার ঠিক কি ঘটনা ঘটেছিল, ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশের হাতে এসেছে এবং পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানিয়েছেন তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। তারপর কি হয়? পুলিশ সূত্রে দাবি, ক্যাম্পাস থেকে বেরোতেই 3 জন অজ্ঞাত পরিচয় যুবক এই 2 জনের পিছু নিয়েছিল। সেই সময় ভয় নির্যাতিতাকে ফেলেই সহপাঠী পালিয়ে যান। অভিযোগের পরই ওই মেডিকেল পড়ুয়াকে টেনে হিঁচড়ে পরাণগঞ্জ শ্মশান লাগোয়া অন্ধকার জঙ্গলের রাস্তার দিকে অভিযুক্তরা নিয়ে যায়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, অন্ধকার নির্জন জঙ্গলের রাস্তায় নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করে অভিযুক্তরা। নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরও 2 জন আসে। অভিযোগ, তখনই তরুণীর মোবাইল ফোন নিয়ে এই 3 জন অভিযুক্ত তারা চম্পট দেয়। কিছুক্ষণের মধ্যে তারা আবারও ফিরে আসে। এরপর নির্যাতিতার মোবাইল থেকেই তার সহপাঠীকে তারা ফোন করে ঘটনাস্থলে ডাকে। তদন্তে নেমে নির্যাতিতার মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে প্রথম অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এরপর ধৃতকে জেরা করে আরও 2 জনকে গ্রেফতার করা হয়।
ইতিমধ্যে এই ঘটনায় বিজরা গ্রাম থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে বলছেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত। बिजरा ग्राम থেকে অ্যারেস্ট করা হয়েছে 3 জনকে আর তদন্ত চলছে, সব রকম তদন্ত চলছে। সহপাঠী ছিল, তাকে কি ডিটেইন করেছেন এখন? ওর সাথে যে বন্ধু নেই, যখন যেরকম ইনভেস্টিগেশন চলছে এখন সব রকম দেখা হচ্ছে। নির্যাতিতার বাবা তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন যে ইতিমধ্যেই তারা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তার মেয়ের সঙ্গে যা হয়েছে অন্যরা যাতে এই ধরনের শাস্তি না পায়, সরকারকে তিনি অনুরোধ করেছেন যাতে যারা ধরা পড়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি চাইছি কি আমার মেয়েকে যে শাস্তিটা হয়েছে যখন ফিউচারে ওইভাবে আর এই মেয়েগুলো যেমন শাস্তি না পায়, ওই জন্য আমি সরকারকে রিকোয়েস্ট করছি যারা ধরা পড়েছে কে উচিত দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠান লেখ, যা কি আমার বেঙ্গলের মা বোনেরা খুব ভালো থাকবে, সিকিউরিটি থাকবে। যেই সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন আপনার মেয়ে, সেই সহপাঠীর ভূমিকা থেকে কি আপনারা সন্দেহ হচ্ছে মে বি পসিবল হয়তো ও ইনভলভ থাকতেও পারে, তার বন্ধুও থাকতে পারে মে বি। তার সাথে কি আপনারা কথা বলেছেন? না, আমি কথা হয়নি। যেভাবে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে তার কড়া নিন্দা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি বলেছেন শোনাব। রাজ্য প্রশাসনকে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে বলবো, এই ধরনের ঘটনা বন্ধ না হলে আমরা এই ধরনের ঘটনা বন্ধ করতে পদক্ষেপ করব। বিবৃতি রাজ্যপালের। মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, মন্তব্য কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। पश्चिम बंगाल में ममता दीदी हैं और एक महिला मुख्यमंत्री है, और महिला मुख्यमंत्री रहने के बाद इस तरह की घटनाएं लगातार घटना, ये बहुत ही दुखद है। तो इस पे उनको कड़ी कार्रवाई करनी चाहिए। जिस तरह आए दिन घटनाएं घट रही है उससे ऐसा महसूस हो रहा है कि अभी पश्चिम बंगाल के अंदर महिलाएं सुरक्षित अपने आप को महसूस नहीं कर रही है। ये पश्चिम बंगाल सरकार को ध्यान देने की आवश्यकता है। বিরোধীরা যখন প্রশ্ন তুলছেন এ রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ দিচ্ছেন উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতেও এ ধরনের অনেক ঘটনা ঘটে, তাহলে সেখানেও সরকারের উচিত কড়া পদক্ষেপ করা। Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. Manipur you have seen so many, UP you have seen so many, Bihar you have seen so many, other state Odisha you have seen so many. There also we think government must take stringent action.